আমার বাসর ঘরে আপনি কি করেন? বাসর ঘর তো ছোট বোন বা ভাবি থাকলে সাজায়, আমার তো আর ছোট বোন বা ভাবি নাই, তাই মা বললো আর কি যে বাসর ঘরটা একটু সাজাই দিতে। সে আমার ভাইজান, মা একটু তার অন্য চোখে দেখে। তুমি তার বড় ভাই হিসেবে দেখবা, বড় ভাই হিসেবে সম্মান করবা। তোমরা তাহলে বসো, আমার মেলা কাম আছে। তুমি ওনার সামনে না কইলেও পারতা। তোমারও তো বড় ভাইয়ের মতোই। তোমারে রাইখা তোমার সৎমা তোমার ছোট ভাইরে বিয়া করাইলো? আসলে তোমার সৎ মায়ের তোমারে বিয়া করানোর কোনো ইচ্ছাই নাই, কারণ সে তো তোমার নিজের ছেলে মনে করে না, তোমার কাজের ছেলে মনে করে। তাই তোমার সারা জীবন তার কাজের ছেলে কইরাই রাখতে চায়। মার মামা মিলা রাফি লেখা মায়া পছন্দ করছে। এখন আমি তো কইতে পারি না যে আমি সংসারের বড় পোলা, আমার বিয়েটা আগে হোক। আমার একটা পছন্দের মানুষ আছে, আমি তার বিয়ে করতে চাই। কেন কইতে পারবা না? আর এদিকে আব্বা আমার লেগা ছেলে দেখা শুরু করছে। তুমি কবে আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইবা? বেশি দেরি করলে তুমি কিন্তু আমার হারাইবা। আব্বা আমার অন্য কোনো ছেলের লগে বিয়া দিয়ে দিব। আমার আর কয়টা দিন সময় দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আম্মারে রাজি করে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাম। এটুকু সময় আমারে দাও। আচ্ছা কইছি, তোর কত বড় সাহস, তুই আমার মাইয়ার হাত ধরে তুই কথা বলতাছস? তুই ভাবলি কিভাবে যে তোর মতো একটা ফকিন্নির পোলার কাছে আমি আমার মাইয়ার বিয়া দেবো? তোর তো কিছুই নাই, চাকর হয়ে থাকস। তোর বাপের যত সম্পত্তি আছিল সব সম্পত্তি তোর বাপ মইরা যাওয়ার আগে তোর মা লেখা নিয়ে গেছে। তোর মতো একটা ফকিন্নির পোলার কাছে আমি আমার মাইয়ার বিয়া দেবো কোন দুঃখে? তুই তো একটা ফকির। আমার ভাই পথের ফকির না, আমার বাপের সম্পত্তি অর্ধেক আমার ভাই পেয়ে। আমার মায়ের যতই আমার আব্বার কাছ থেকে সম্পত্তি লিখে নিক না কেন, আমি কথা দিতে আসছি আমার বাইরে তার সম্পত্তি দিয়ে দেবো। আমাকে হাসান চাচা আছে না, হাসান চাচার মাইয়া মিমরে আমি পছন্দ করি। মিম আমারে পছন্দ করে। আমরা দুইজনের বিয়ে করতে চাই। তুমি তো আমার গার্জিয়ান, অভিভাবক। আব্বাই মরণের পর থেকে তো তুমি মা, তুমি বাপ, সবই তো তুমি। আমি চাই যে তুমি হাসান চাচার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। বিয়া করবি কর, তোর বিয়ার দায়িত্ব আমি নিতে পারবো না। এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার না। বিয়া করলে বউ নিয়া অন্য বাড়িতে উঠবি, আমার বাড়িতে আইতে পারবি না। তোরে খাওয়ায় পড়ায় বড় করতেছি দেখে তুই কি মনে করছো তোর বউ পোলাপান সব খাওয়াবো আমি? আমি বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে থাকতে আছি, ভাইজান কেন পারবো না? এই বাড়ি সম্পত্তির উপরে ভাইজান অংশীদার আছে। তুমি যদি সম্পত্তির ভাগ ভাইজানকে না দাও, আমি এই সম্পত্তির ভাগ নেবো না। আপনার বিয়ের কথা আমরা চিন্তা করবো, আপনি এখন আপনার কাজে যান। তোমার শ্বশুর মরণের আগে চালাকি করে আমি সব সম্পত্তি আমার নামে লেখা নিছি। এখন রাফি কি করতেছে দেখছো তুমি? অর্ধেক সম্পত্তি নাকি সবুজ রে দিতে হবে। এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে হবে, আর আপনার ওই সৎ পোলারে বাইরে থেকে বাইর করতে হবে। এই সম্পত্তি দুই ভাগ হইতে দেওয়া যাবে না। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট কইরা সবুজের বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইর করতে হবে। তুমি এমনি মন খারাপ করে বসে আছো, চলো খাইতে চলো। আমার মন ভালো না। মন ভালো নাই কেন? তোমার ভাইয়ের লেগা। কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। আজকে সকালবেলা তার লেগে আমি সাল হয়ে গেছি, সে স্যার কাপ ধরার বাহানায় আমার হাত ধরে রাখবে। কি কইতেছো এইসব? ভাইজান তো এমনটা না, ভাইজান এমন কাজ করতে পারে না। এটাই তো আমার দুঃখ। বউর দিকে কেউ খারাপ নজরে তাকাইলে, খারাপ আচরণ করলে সে তার স্বামীর কাছে সবকিছু পায়। বউর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব। আর তুমি তো তোমার বউর থেকে তোমার সৎ ভাইরা বেশি বিশ্বাস করো। এইসব কথা বাদ দাও, এখন চলো ভাত খেতে চলো। খাবো না, আমার মনে শান্তি নেই। খাওয়ানো আমার গলাতে নামবো না। সুস্মিতা যা কইলো সেটা কি সত্যি? কিন্তু ভাইজান তো সেরকম মানুষ না।